আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি অ্যাক্সেস নিউজ রুম থেকে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শেখ পরিবারের নাম থাকলেই পাস, 82 প্রকল্পে ব্যয় 51,000 কোটি টাকা। প্রভাবশালী সাবেক মন্ত্রী সংসদ সদস্যদের চাপে বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এসব প্রকল্প যাতে সহজে পাশ করানো যায় সেই জন্য কৌশলে ব্যবহার করা হয়েছিল শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম। কিছু প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলেও কাজে আসছে না, এতে সরকারি টাকার অপচয় হয়েছে। শেখ পরিবারের সদস্যদের নামে গত 15 বছরে 51,000 কোটি টাকার বেশি ব্যয়ে 82টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে 38টি প্রকল্পের কাজ শেষ, বাকি 44টি প্রকল্পের কাজ চলছে। প্রকল্পগুলো নেওয়া হয়েছিল বিনোদন কেন্দ্র, সাফারি পার্ক, দৃষ্টিনন্দন ভবন, নব থিয়েটার, আইসিটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার নামে। প্রকল্পগুলো নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা, ছেলে শেখ কামাল ও শেখ রাসেলের নামে। এছাড়া শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে আরও 43টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদনের অপেক্ষায় ছিল। এগুলো অনুমোদনের আগেই সরকারের পতন হয়। পদত্যাগ করার 3 মাস আগে একটি একনেক সভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করে নিজের নামে আর কোনো প্রতিষ্ঠানের নাম না দিতে নির্দেশ দিয়েছিল। গত 9 মে অনুষ্ঠিত একনেক সভায় তিনি বলেন, নিজের নাম ব্যবহার করে যাতে আর প্রকল্প না নেওয়া হয়, তবু নাম দেওয়া থামেনি। অতি উৎসাহী প্রভাবশালী সাবেক মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা শেখ পরিবারের সদস্যদের নামে প্রকল্প নিয়েছিলেন। সরকারি নথি পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে নেওয়া 82 প্রকল্পের তালিকা করা হয়েছে শুধু বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নেওয়া প্রকল্প থেকে। এর বাইরেও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট সহ সরকারের অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শেখ পরিবারের সদস্যদের নামে প্রকল্প নিয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের আওতায় শেখ পরিবারের সদস্যদের নামে আরও অনেক স্থাপনা করা হয়েছে গত 15 বছরে। পরিকল্পনা কমিশনের এডিপি বই পর্যালোচনা করে দেখা যায়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ স্থাপনে। 12টি প্রকল্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নাম ব্যবহার করা হয়। দ্বিতীয় সবচেয়ে বেশি নাম ব্যবহার করা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্পে 11টি। তৃতীয় ও চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের 8টি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের 7টি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের 6টি প্রকল্প।